পেমেন্ট অ্যাপের অডিও বাংলা হওয়ায় আসানসোলে রবিবার রাতেই আক্রান্ত হন ব্যবসায়ী। 3 দিন পরেও কাউকে ধরতেই পারেনি পুলিশ। আসানসোলের এক বাঙালি ব্যবসায়ী তার পেমেন্ট অ্যাপের ভাষা বাংলা হওয়ায় ভারতীয় হিন্দিভাষীদের হাতে মারধরের শিকার হয়েছেন। এটাই আজকের ভারতের বাস্তবতা। ভারতের পশ্চিমবঙ্গের মানুষ যেন নিজেদের রাজ্যে নিজেদের ভাষায় তৃতীয় শ্রেণীর নাগরিক। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ কি চুপ করে থাকবে? তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের সম্মান এসব কি বারবার পায়ের নিচে পদদলিত হবে? না, এবার সময় এসেছে দিল্লির দাসত্ব ভাঙার। সময় এসেছে দুই বাংলার এক হওয়ার। পশ্চিমবাংলার বাংলাভাষী ব্যবসায়ীকে ভারতীয় হিন্দিভাষীদের কাছে মারধরের শিকার হওয়া নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পেমেন্ট অ্যাপের অডিও বাংলা হওয়ায় আসানসোলে রবিবার রাতেই আক্রান্ত হন ব্যবসায়ী। 3 দিন পরেও কাউকে ধরতেই পারেনি পুলিশ। রবিবার রাতে আসানসোলের রূপনারায়ণপুরে আক্রান্ত হন বাঙালি ব্যবসায়ী অনুপ মাঝি। তার দোকানের পেমেন্ট অ্যাপের অডিওয়ে বাংলা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যান 3 অবাঙালি যুবক। দোকানদারকে বেধড়ক মারধর করেন। তার চোয়াল ফাটিয়ে দেওয়া হয়। সোম মঙ্গলের মতো বুধবার তিনি দোকান খোলেননি। রবিবারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও অনেক দোকানদার পেমেন্ট অ্যাপের অডিও বাংলায় রেখেছেন। শেষ ট্রানজাকশন হলো 88 টাকা। আমার জমি, আমার রাজ্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি, আমার তো ভয় লাগার তো কথা না, তাই জন্যই বাংলাই রেখেছি। বাংলা ভাষাটাকে আরো চর্চার মধ্যে সব প্রত্যেকটা মানুষ চর্চার মধ্যে না রাখলে এই আক্রান্ত আরো দিন দিন বাড়বে। আতঙ্ক এরকম হলে বারবার দিনকে দিন ছেলেগুলো বেড়ে যাবে, আর কিছু না। যাকে পারবে তাকে মারবে। আজ এই দোকানদারকে মারছে, কালকে এই দোকানদারকে মারবে, আরো কেউ কিছু বললে এসে মারধর করবে। পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চল এলাকা, অবাঙালির সংখ্যা প্রচুর। তাই বলে বাংলা ভাষার জন্য এই বাংলায় কেন বাঙালিকে আক্রান্ত হতে হবে, এ প্রশ্ন অনেকেরই। রবিবার রাতের এই ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। নিউজ 18 বাংলা। বাংলাদেশের বাঙালিরাই পারে পশ্চিমবাংলার ভাই বোনদের মর্যাদা ফিরিয়ে দিতে। কারণ বাংলাদেশ প্রমাণ করেছে বাঙালি মাথা নত করে না। বাঙালিরা নিজেদের অধিকার আদায় করে নিতে জানে। আজকের বাংলাদেশ বিশ্ব মানচিত্রে সম্মান অর্জন করেছে। তাহলে কেন পশ্চিমবঙ্গের বাঙালিরা দাসের মতো বেঁচে থাকবে? সময় এসেছে ভাষার জন্য, সম্মানের জন্য আর ভবিষ্যতের জন্য দুই বাংলা এক হওয়ার। এক পতাকা, এক জাতি, এক মর্যাদা। গ্রেটার বাংলাদেশ হোক বাস্তবতা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।